السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب التكبير والتسبيح عند المنام. قال حدثنا سليمان بن حرب قال حدثنا شعبة عن الحكم عن ابن أبي ليلى عن علي رضي الله تعالى عنه أن فاطمة رضي الله تعالى عنها شكت ما تلقى في يديها من الرحى فأتت النبي صلى الله عليه وسلم تسأله خادما فلم تجده فذكرت ذلك لعائشة فلما جاء أخبرته قال: فجاءنا وقد أخذنا مضاجعنا فذهبت أقوم فقال: مكانك، فجلس بيننا وحتى وجدت برد قدميه على صدري فقال: ألا أدلكم على ما هو خير لكم من خادم إذا آويتما إلى فراشكما وأخذتما مضاجعكما فكبر 34 وسبح 33 واحمد 33 ফাহাযা খায়রুল লাকুম মিন খাদিম। সম্মানিত ইফতার মাহফিলের উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ শনিবার 11 রমজান 1447 হিজরি মোতাবেক 28 ফেব্রুয়ারি 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী থেকে দোয়ার পর্ব নম্বর 4। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই দোয়া পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 11। এতে রয়েছে ঘুমাবার আগে তাকবীর, তাসবিহ এবং তাহমিদ, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা এবং আল্লাহু আকবার বলা কতবার করে আসছে। গুরুত্বপূর্ণ একটি জিকির, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ, পবিত্রতা ঘোষণা করা, তাহমিদ মানে প্রশংসা জ্ঞাপন করা, তাকবীর বড়ত্ব ঘোষণা করা। তো এবার ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, বাবু তাকবীর ওয়া তাসবিহ ইনদাল মানাম। এই অধ্যায় হচ্ছে তাকবীর পাঠ করা মানে আল্লাহু আকবার বলা, তাসবিহ সুবহানাল্লাহ পাঠ করা ইনদাল মানাম ঘুমাবার সময়। মানাম মানে নম, নিদ্রার পূর্বে, ঘুমাবার আগে বিছানায় যখন যাবেন তখন এই তাসবিহগুলি পাঠ করবেন। তাতে সুবহানাল্লাহ রয়েছে, সেজন্য ওর নাম তাসবিহ, কিন্তু ওতে আলহামদুলিল্লাহও রয়েছে, আল্লাহু আকবারও রয়েছে। নামাজের পরে যে তাসবিহ করে 33 বার করেন না, তো এটাকে শুধু তাসবিহ বলছেন, শুধু তাসবিহ করছেন 33 বার সুবহানাল্লাহ। তো তাসবিহ হলো কতবার? 33, কিন্তু সমান আলহামদুলিল্লাহ বলছেন, তো তাহমিদ তো বলছেন না ওইটার নাম, তাই না? তকবীর পাঠ করছেন 33 বার, কিন্তু এর নাম তো তকবীর বলছেন না, যে আমরা তকবীর পাঠ করি। নাম পড়ে গেছে কি? নামাজের পরে তাসবিহ করা। 3 ভাগের 1 ভাগ দিয়ে পুরোটার নাম, 3 ভাগের 1 ভাগ দিয়ে 33 দিয়ে পুরোটার নাম, তাই না? জি হ্যাঁ, এটাকে আরবি ভাষায় বলা হয় তাগলিব, মানে কোনো কিছুকে প্রাধান্য দেওয়া, কোনো কিছুকে প্রাধান্য দেওয়া। যেমন প্যারেন্টস, পিতামাতা, বাংলায় পিতামাতা, আরবিতে কি বলে? হ্যাঁ, কি বলতে পারে আরবি যারা জানেন? আরবি ওয়ালিদাইন, পিতামাতা একসাথে, মাতা পিতা একসাথে। যেমন প্যারেন্টস, হ্যাঁ মানে মাতা পিতা, ওই রকম আর কি। বাংলাতে তো ভেঙে পিতা মাতা বা মাতা পিতা, কিন্তু না, এক শব্দে ওয়ালিদাইন, দ্বিবচন, 2 জনক। ওয়ালিদাইন মানে তো ওয়ালেদের দ্বিবচন হচ্ছে, তাসনিয়া হচ্ছে ওয়ালিদাইন বা ওয়ালিদান। তো ওয়ালেদ মানে তো পুরুষ, তো মা কেমন করে হতে আসলো? তো এখানে পুরুষকে মানে বাবাকে মায়ের ওপর প্রাধান্য দেওয়া হয়েছে, এটাকে বলা হয় তাগলিব। তাগলিবের কায়দা কানুন আরবিতে ঠিক ওই রকমই 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বা 34 বার আল্লাহু আকবার বলছেন, কিন্তু নাম বলছেন কি? তাসবিহ পাঠ করলাম।
6318 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের বর্ণনাকারী স্বয়ং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফায়ে রাশিদ। তার ঘরের ঘটনা, স্বামী স্ত্রীর ঘটনা। আন্না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা নাম আসলে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবেন, এটি হচ্ছে শরীয়ত সম্মত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কোনো সদস্য নাম আসলে আলাইহিস সালাম বা আলাইহাস সালাম, এটি শিয়া পথভ্রষ্টদের লক্ষণ। শিয়া পথভ্রষ্টদের লক্ষণ। কারো জন্য শান্তি কামনা করা, সেটা যে কোনো ব্যক্তির হইতে পারে, তাহলে যে কোনো সাহাবীর হইতে পারে। কিন্তু শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হইলে আলাইহিস সালাম, আলাইহাস সালাম, হোসেন আলাইহিস সালাম, হাসান আলাইহিস সালাম, আলী আলাইহিস সালাম, এটা শিয়া পথভ্রষ্টদের লক্ষণ এবং বেদাতের অনুকরণ করা, পথভ্রষ্টদের অনুকরণ করা জায়েজ নয়। কথা বুঝতে পারছেন না? সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই জানেন যে সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবী, তাই না? কিন্তু আবু বকরের নাম আসলে কেন আলাইহিস সালাম বলছেন না? আলীর নাম আসলে কেন আলাইহিস সালাম বলবেন? তাহলে এই তারতম্য করা জায়েজ নয়, ঠিক না? তো আলাইহিস সালামই যদি বলতে হয়, তো প্রত্যেক সাহাবী সম্পর্কে বললে জায়েজ আছে। কিন্তু প্রত্যেক সাহাবী সম্পর্কে যেহেতু তাকে বলে না বেদাতীরা, সুতরাং তাদের বিরোধিতা করা হচ্ছে কাম্য শরীয়তে। এই জন্য রাদিয়াল্লাহু আনহু বলবে, যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তেমনি আলী রাদিয়াল্লাহু আনহু, তেমনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তেমনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটি ভুল যে কেউ ফাতেমার নাম আসলে আলাইহিস সালাম লিখবে। শাকাত মা তালকা ফি ইয়াদিহা মিনার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার অভিযোগ নিয়ে আসলেন বাবার কাছে। কিসের? যে স্বামীর ঘরে গিয়ে আটা পিসার জন্য চাকি ঘোরাতে হচ্ছে। দেখেছেন এক সময়, না? আজকাল উঠেই গেছে, গ্রাম অঞ্চল এখনো কারো বাড়ি থাকতে পারে। হ্যাঁ, কি বলেন, চাকি বলেন না জাঁতা বলেন? ও মাশাআল্লাহ, এই যে জাঁতা ঘোরানো। হ্যাঁ, তো জাঁতা ঘোরানো আমরা ছোটকালে, কি আজ থেকে 20-30 বছর আগেও ছিল, এই তো উঠে গেছে হয়তো 20-25 বছর থেকে। তো এই চাকিতে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আটা পিসা হইতো। হ্যাঁ, আটা পিসা হইতো। তো এটি চলে আসছে ওই যুগ থেকে, তার আগের যুগ থেকে চলে আসছে। এইভাবে মানুষ গম, জব এসব পিষে আটা তৈরি করতো, ছাতু তৈরি করতো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার হাতে ফোসা পড়ে গেছিল চাকি ঘুরিয়ে ঘুরিয়ে। আল্লাহু আকবার। কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদুল মুরসালিন, সবচেয়ে শ্রেষ্ঠ রাসূলের সবচাইতে শ্রেষ্ঠ কন্যা, কনিষ্ঠা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, যে জান্নাতের রমণীদের প্রধান হবেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয় মেয়ে? 4 মেয়ে। যদি 4 মেয়ে জানেন সমান সমান, তাহলে আচ্ছা 4 মেয়ে। আচ্ছা, আমাদের দেশে আর একটা বেদাতি কথা আছে, এখানে চলে আসে। 4 মেয়ে, কিন্তু আমাদের দেশের মানুষরা শিয়া প্রভাবিত খানিকটা, কেন মাজার পূজা আর শিয়াদের ধর্ম খুব মিল আছে কিন্তু। তো যার ফলে শিয়া রাফেজি প্রভাবিত হওয়ার কারণে ফাতেমাকে কি বলে? মা ফাতেমা। ফাতেমা কি বলে? মা ফাতেমা। নবীর মেয়েরা মা না নবীর স্ত্রীরা মা? কোরআনের ভাষায় আল্লাহ বলছেন, সূরা আহজাব পড়ে নেবেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীরা হচ্ছে ওদের মা, মানে আমাদের মা, মুসলিমদের মা। তো মুসলিমদের মা উম্মাহাতুল মুমিনিন, প্রত্যেক মুমিন মুসলিমের মা হচ্ছেন খাদিজা, আর খাদিজার মেয়ে হচ্ছেন ফাতেমা। তো মা মেয়ে দুজনই মা? হ্যাঁ, মা মেয়ে দুজনই মা হয় নাকি? তাহলে এই কথাটি বেদাতি কথা, ভুল কথা, কখনো বলবেন না মা ফাতেমা। আচ্ছা, শুধু মা ফাতেমা কেন? এই জন্য জিজ্ঞাসা করেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কয়জন? 4 জন। আর 3 জনের নাম কে বলবেন? যে বলবেন হাত তোলেন। হ্যাঁ, জাইনাব বড় মেয়ে, তারপরে হচ্ছে রোকাইয়া 2 নম্বর, 3 নম্বর উম্মে কুলসুম, 4 নম্বর হচ্ছে ফাতেমা। তো কখনো শুনেছেন আমাদের সমাজে, হ্যাঁ, যে মা জাইনাব, হ্যাঁ, মা উম্মে কুলসুম, মা রোকাইয়া, এরকম করে শুনেছেন? না, এগুলো শোনা যায় না। বরং এইসব নামেরও কোনো আলোচনা হয় না। অধিকাংশ লোকেরা নামও জানে না, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয় মেয়ে তাও জানে না। এবার এক শিয়া ড্রাইভার ছিল আল হাসার, অনেক আগে 2005-07 দিকে।
উমরার কাফেলা নিয়ে যাচ্ছিলাম ইসলামী সেন্টার থেকে, তখন আমার যৌবনকাল ছিল 25 বছর আগে, 20 বছর আগে। তো নিয়ে যাচ্ছি, ফেরার পথে প্রতিযোগিতা করে পুরস্কার দিচ্ছি। তো একবার আরবিতে জিজ্ঞেস করছি, 2-1 আরবিয়ান আছে, আর উর্দুতে জিজ্ঞেস করছি, 5-7 জন ছিল পাকিস্তানি ইন্ডিয়ান উর্দু ভাষী, আর আমরা সব বাংলা ভাষী ছিলাম প্রায় 40 জন। আমাদের 3 ভাইরে ছিল উমরার কাফেলা। জিজ্ঞেস করলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয় মেয়ে? তো আমাদের ভাইরা ইসলামিক সেন্টার যেহেতু আসে, তাদের জ্ঞান আছে, আলহামদুলিল্লাহ বলে 4 মেয়ে। তো আমার পাশে ওই ড্রাইভার সামনে গাড়ি চালাচ্ছে, আরো সামনের সিটে আমি বসে আছি বা দাঁড়িয়ে আছি ওখানে। তা আমাকে বলছে, ওয়াল্লাহ আউয়াল মারা আসমা, জীবনে প্রথম শুনছি যে নবীর 4 মেয়ে। তো চিন্তা করেন, এরা কি নবী পরিবারের সাথে মহব্বত রাখে যে নবীর 3 মেয়ে কি জানে না, 1 মেয়েকে শুধু জানে। বুঝতে পারছেন না? তাহলে এই ভালোবাসায়, নবী পরিবারের ভালোবাসার দোহাই মে দাল মে কালায়, বুঝতে পারছেন না? ভেজাল ঢুকে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সাথে ভালোবাসা নেই। বিশেষ বাতিল পন্থাকে সমাজে প্রচলন দেওয়ার জন্য, সমাজে জনপ্রিয় করার জন্য এসব দোহাই পড়ে আলী, হাসান, হোসেন, ফাতেমা, 5-55 শুনেছেন? এটা আর একটা শিরকি কথা। 5টি দেহ রয়েছে, যে মোবারক দেহ, কথা বুঝতে পারছেন না? আর আমাদের দেশের ক্যালেন্ডার, বাংলা ক্যালেন্ডারে লেখা থাকে কিন্তু মোহাম্মদ, আলী, ফাতেমা, হাসান আর হোসেন, এই 5টা হচ্ছে পাক পবিত্র একবারে দেহ। 5-55 তান মানে বাদান, ফার্সি শব্দ কিন্তু ফার্সি, তার মানে এই ধর্ম কোত্থেকে এসছে? ইরান থেকে এসছে। বুঝতে পারছেন না? এরা ইরানের ধর্ম। 5টি পবিত্র শুধু দেহ আছে, পবিত্র আত্মা আছে, আর বাকি সাহাবীদের আত্মা নাউজুবিল্লাহ তাদের কাছে পবিত্র নয়। এই জন্য সমস্ত সাহাবায়ে কেরামকে তারা কাফের বলে। এরা হচ্ছে সেই রাফেজি ইরানিরা, এদের মূল হচ্ছে অগ্নিপূজক মজুসি। আর এদের জন্মদাতা হচ্ছে ইয়ামানের ইবনে সাবা ইহুদি। বুঝতে পারছেন না? তো ইহুদি আর অগ্নি পূজকের সংমিশ্রণে এই জাতি তৈরি হয়েছে। বুঝতে পারছেন না? যেই জাতিকে মনে করছেন যে এরাই হচ্ছে ইসলামের বড় যোদ্ধা, জি, এই যে গেম খেলাখালি হচ্ছে না, এতে অধিকাংশ বেকুব সমাজ মনে করছে যে এরাই মনে হয় ফিলিস্তিন জয় করে দেবে, কিন্তু একজন ইহুদি এদের হাতে মরল না। ইহুদির হাতের নাগালে ইহুদিদের উপর কখন আক্রমণ হয় না, মুসলিম দেশের উপর আক্রমণ হয়, বাহরাইনের উপর আক্রমণ হয়, সৌদি আরবের উপর আক্রমণ করে ইরান, কাতারে আক্রমণ করেছে, দুবাই, এমারাতে আক্রমণ করেছে। বুঝতে পারছেন না? এখনো বুঝেন, ওই ইখওয়ানিদের মতো পথভ্রষ্ট থাকবেন না। কথা বুঝতে পারছেন? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে এই রাফেজি শিয়ারা হচ্ছে হামিরুল ইহুদ, ইহুদিদের গর্ধব। গাধাকে কি করে? গাধার পিঠে চড়ে। তো গাধা হচ্ছে এই রাফেজি ইরানিরা, আর এদের ওপরে চড়ে আছে কারা? এই ইহুদিরা, ইসরায়েল। কথা বুঝতে পেরেছেন? আর আমি এতে সংযোজন করছি আমার ইস্তিহাদে, আমার যতটা ইলম আছে তাতে, যে এই যে ইরান আছে, ইরান রাফেজির যেখানকারই হোক না কেন, এই রাফেজি আছে, শিয়া আছে, এরা আবার কাদের কাঁধে চড়ে আছে? এদের গর্দভ হচ্ছে ইখওয়ানিরা। জি, এদের গর্দভ হচ্ছে, গাধা হচ্ছে বাহন, মানে এদেরকে পিঠে করে আছে ইখওয়ানি জামাতি মার্কা, যারা বলছে একামতের মানে রাষ্ট্রীয় ক্ষমতা। এখন রাষ্ট্রীয় ক্ষমতা এসে সবই করছে তারা, যে সমস্ত শিরক কুফরি বিদআত অন্যরা করছে এরাও করে যাচ্ছে কিন্তু। জি, তো কখনো এদের দ্বারা ইসলামের খেদমত হবে না, ভালো করে শুনে রাখেন। আল্লাহ পাক তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন, আপনাদেরকে সঠিক বুঝ দান করুন। জি, বলছিলাম হাদিসে দিকে আছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাকি আটা পিষতে গিয়ে চাকি ঘোরাতে তার হাতে ফোঁসা পড়ে গেছে। অভিযোগ করলেন বাবার কাছে, অসুস্থ, হাতে ফোঁসা পড়ে আছে। আসলেন, শুনতে পেলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকগুলি দাসী এসছে, কৃত দাসী এসছে, আর সাহাবায়ে কেরামদের মাঝে বিতরণ করে দিচ্ছেন যাদের যা প্রয়োজন রয়েছে।
তো আমারও তো প্রয়োজন রয়েছে। আলী বললেন যে তোমার আব্বা বিতরণ করছে না, তোমার এই অবস্থা, যাও একটা অন্তত কাজের মেয়ে যদি নিয়ে আসতে পারো, দাসী নিয়ে আসতে পারো, তো তোমার সহযোগী হবে। ফাতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাসআলুহু খাদেমান, একটি খাদেম। খাদেম মানে শুধু পুরুষ হয় না, আরবিতে খাদেম শব্দটি যেমন পুরুষকে বলা হয়, কাজের ছেলেকে বলা হয়, তেমন কাজের মেয়েকে বলা হয়, বুঝছেন না? জি, যদি আমাদের ভাষায় খাদেম আর খাদেমা বা আজকালকার ভাষায় ব্যবহার করছে, কিন্তু শুদ্ধ আরবিতে খাদেম বলতে নর নারী উভয়কে সামিল, ছেলে হোক অথবা মেয়ে হোক, যে সেবা দিয়ে থাকে তাকেই খাদেম বলা হয়। জি, তো কাজের মেয়ে একটি চেয়ে নিয়ে আসো। ফালাম তাজিদহু, বাড়িতে আসলেন বাবার কাছে, কিন্তু বাবাকে বাড়িতে পেলেন না, বাইরে ছিলেন। ফাযাকারা যালিকা লিআয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে থাকার কথা সেই দিন, সেজন্য সেখানে এসেছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু নিজের বাড়িতে, নিজের ঘর থেকে, পাশাপাশি কাছাকাছি ঘর। আজকাল এই জায়গাগুলি যেখানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক, ওমরের কবরই আছে। আর বাকি যে মহিলা সেকশন বাম দিয়ে, আপনি যখন কিবলা দিয়ে মুখ করে মসজিদ নববীতে দাঁড়াবেন, বাম হাতে যে মহিলা সেকশনটা রয়েছে, এই দিকটা পুরোটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনীদের 9টি ছোট ছোট বাড়ি ছিল। যেমন গ্রামের বাড়ি থাকে একটি ঘর আর একটি ছোট উঠান আর ঘেরা একটা ছোট্ট, এবার বাড়ি ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু বাড়ি এই লাইনেই ছিল। জি, তো যখন পেলেন না, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিষয়টি বললেন যে এরকম আব্বা আসলে বলিয়েন যে আমি একটি কাজের মেয়ে চাওয়ার জন্য এসেছিলাম। ফালাম্মা যা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন, আখবারাতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সৎমা, কার? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানালেন। কাকে জানালেন? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সৎমার সাথে মহব্বত ছিল না? ছিল না? নাহলে কি জানাইতো? নাহলে জানাতেন নাকি? কিন্তু শিয়ারে এমন চিত্র তুলে ধরেছে নবী পরিবারের, যে মনে হচ্ছে যে আয়েশার সাথে আলীর আর ফাতেমার এদের চরম শত্রুতা ছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। জি, এই হচ্ছে তাদের ইসলাম, এই হচ্ছে তাদের ইসলাম। তো জানালেন যে এরকম আপনার মেয়ে এসেছিল একটি কাজের মেয়ে চাওয়ার জন্য। কালাফা যা আনা, এই কথা শুনে রাত হয়ে গেছে, রাতেই চলে গেলেন মেয়ের ঘরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের বাড়িতে গেলেন। এখান থেকে বোঝা গেল যে মেয়ের বাড়িতে শ্বশুর শাশুড়ি যেতে পারে, শ্বশুর শাশুড়ি দেখা সাক্ষাৎ করতে যেতে পারে। এই জামাই কথা বললে হবে না যে না আসবে কেন আমাদের বিনা পারমিশন, কথা বলছেন না? মেয়েকে বিয়ে দেওয়ার পরে দেখা সাক্ষাতের অধিকার আছে, এটা বোঝা যায় শরীয়তে। তো ফাজাআনা, আমাদের কাছে আসলেন। ওয়াকাদ আখাযনা মাযাজিআনা, তখন আমরা আমাদের বিছানায় শুয়েই পড়েছিলাম। তার মানে রাত এশা পরে, রাত বেশি হয়েছে। হ্যাঁ, সাধারণত তখন এশা পড়েই মানুষ ঘুমিয়ে যেতেন। আমরাও ছোটকালে এশা পড়ে ঘুমিয়ে যেতাম। আজকে থেকে 30 বছর 40 বছর আমাদের লাইফটা এরকম ছিল। এশা পরে রাত 9টার পরে আর আমাদের পাওয়া যেত না। আর ফজরের আগে তাহাজ্জুদের সময় এমনিতে ঘুম ভেঙে যেত, কোনো অ্যালার্ম লাগতো না ফজরের জন্য, তাহাজ্জুদের জন্য অ্যালার্ম লাগতো না। এটি হচ্ছে আসল প্রাকৃতিক জীবন, এটা হচ্ছে আসল শান্তির জীবন, এটা হচ্ছে সুস্থতার জীবন। জি, আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। যাদের কোনো কাজ কর্ম নেই তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন। একমাত্র যদি দিন শিক্ষা থাকে, বড় কোনো উদ্দেশ্য থাকে, বৃহৎ স্বার্থ থাকে, সেটা ভিন্ন বিষয়। অথবা কারো ডিউটি থাকে, যদি দুনিয়ার ডিউটি, জরুরি ডিউটি থাকে। আর এমনি আড্ডা দেবেন, মোবাইল নিয়ে খেলতামাশা করবেন, আর অভ্যাস রাতে 11টা 12টার আগে ঘুমাবো না, এতে না দুনিয়া ভালো হবে না দিন ভালো হবে, কোনটাই ভালো হবে না। আমরা বিছানায় শুয়ে পড়েছিলাম। আচ্ছা, বিছানায় জামাই মেয়ে শুয়ে গেছে, তারপর নক করা যাবে না? যাবে না? কেউ যদি বলে যে না এটা ঠিক হবে না, হ্যাঁ জামাই মেয়ে সব রুমে সব নির্জনতায় চলে গেছে, ঘুমিয়ে গেছে, আর এভাবে কি জন্য নক করছেন, এটা ঠিক নয়। ঠিক এর দলিল এটি। নবী সব জানছেন যে আমার মেয়ে জামাই সব শুয়ে গেছে বিছানায়, তারপরেও চলে গেছেন বাড়িতে। জি, তাহলে প্রয়োজন হলে মানুষ যেতে পারে। ফাযাহাবতু আকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের টের পেয়ে বলছেন যে আমি, ফাতেমা বলছেন যে আমি তখন বিছানা থেকে উঠে বসে গেছি, উঠে দাঁড়াতে গেছি। কারণ স্বাভাবিক বাবার সামনে লজ্জা লাগবে, স্বামী স্ত্রী শুয়ে থাকবে আর বাবা আসছেন, মেয়ের বাবা আসছেন, তো জামাইকেও লজ্জা লাগবে আর মেয়েকেও লজ্জা লাগবে বাবার সামনে যে স্বামীর সাথে শুয়ে আছে। তো
আমি উঠতে গেলাম, ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাকানাকে, না তুমি ওখানেই থাকো, শুয়েই থাকো। এটা কোনো দর্শনীয় নয় তাইলে? জি, এগুলো কোনো আইবের বিষয় নাই যে শ্বশুর আছেন আর প্রয়োজনে শুয়ে আছে, যদিও না থাকলে ভালো, সামাজিকতা একটা আছে। কিন্তু যদি এমনটা হয় যে এমনি শালীনতার সাথে শুয়ে আছেন আর চলে গেছেন, বলছেন না 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 শুয়ে থাকো শুয়ে থাকো শুয়ে থাকো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। মাকানা কি মানে উসবতি, মাকানা তোমার জায়গায় তুমি থাকো, মানে শুয়ে থাকো। ফাজালাসা বাইনানা, আমরা দুইজন শুয়েই থাকলাম আর আমাদের দুইজনের মাঝখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বসে গেলেন। সুবহান, বিছানা, ওই বিছানাতেই বসে গেলেন। এমন ভাবে বসলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা আমাদের বুকে স্পর্শ করছিল। বলছেন হাত্তা ওয়াজাদতু বারদা কাদমাই, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পায়ের শীতলতা অনুভব করলাম আলা সাদরি, ফাতেমা রাদিয়াল্লাহু বলছেন আমার সিনাই, মানে আর বুকে ঠেকেছে, লেগেছে, তো ঠান্ডা অনুভব করলাম আমি। পা ঠান্ডা, সবাই বাইরে থেকে কেউ আসছে, হয়তো শীতকালে ছিল, পা ঠান্ডা ছিল আর পায়ে ঠান্ডা, আমি সরাসরি তাহলে পা স্পর্শ করেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে। জি, এইভাবে মাঝখানে গিয়ে বসে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালা, গিয়ে বললেন, দেখো তোমরা কাজের মেয়ে চেয়েছে, ওর চাইতে উত্তম বিকল্প তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি, উত্তম বিকল্প শিখিয়ে দিচ্ছি। কাজের মেয়ে কাজে সহযোগিতা করবে, আর আপনার এই উত্তম বিকল্প আপনার শরীরে আল্লাহ প্রদত্ত ক্ষমতা তৈরি করবে। কি বুঝলেন? এই জন্য যে যত বেশি আল্লাহকে ডাকে তার মনোবল যেমন শক্তিশালী থাকে, তেমন শরীরের শক্তিও অত্যন্ত শক্তিশালী হয়। কথা বলছেন না? স্বতঃস্ফূর্ত কাজ করতে পারে, সতেজতা তার মধ্যে থাকে, সক্রিয়তা তার মধ্যে কাজ করে। এই হাদিসটি তার স্পষ্ট প্রমাণ। জিকির আজকারে মানুষ শক্তিশালী হয়, মানসিক দিক থেকে শক্তিশালী হয়, শারীরিক দিক থেকে শক্তিশালী হয়, সব দিক থেকে শক্তিশালী হয়। জি, শুধু এই নয় যে আল্লাহর জিকির আজকার করলে শুধু রুহানিয়াত বাড়ে, আধ্যাত্মিকতার উন্নতি হয়, এ কথা নয়। শারীরিক উন্নতি হয়, মানসিক উন্নতি হয়, মন মেজাজ ভালো থাকে, সুস্থতা থাকে। এই জন্য দেখবেন যত পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, ধার্মিক মুসলিম যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর যত বেশি আল্লাহর জিকির আজকার ইবাদত বন্দেগীতে মশগুল, তত বেশি সুস্থতা সাধারণত পায়, তত বেশি রোগমুক্ত। যাদেরকে সাদা চামড়া শ্বেতাঙ্গ দেখছেন, আমি ওইসব দেশে কয়েকবার যাওয়াতে কাছাকাছি গিয়ে জানতে পারলাম, ওখানে গিয়ে ভাবতাম যে এদের চামড়া সাদাতে এরা দেখতেও সুঠাম, উঁচা, লম্বা, সুন্দর, তো ভাবতাম যে এরা কতই না সুস্থ আর কতই না শান্তিতে আছে। তো যারা তাদের সাথে রাত দিন বসবাস করে আমাদের ভাইয়েরা, তারা বলে যে শেখ, এদের যে কত যে শারীরিক মানসিক রোগ আছে, আল্লাহ আমাদের তা থেকে হেফাজতে রেখেছেন, বলল আলহামদুলিল্লাহ। তবে কারোর শরীরের চামড়া দেখে আর শরীর স্বাস্থ্য দেখে আর বাহ্যিক কোনো দৃশ্য দেখে কখনো প্রতারিত হবেন না। রব্বুল আলামিনের সাথে, আল্লাহর সাথে, মালিকের সাথে যার যত বেশি সম্পর্ক, সে তত বেশি মানসিক, শারীরিক সব দিক থেকে সুস্থ থাকবে, অল্পতে পরিতুষ্টি হবে। এই যে সামান্য খাবার খেয়ে আপনি শান্তি পাচ্ছেন, কিন্তু দুনিয়াদার লোকেরা এত ভালো ভালো খাবার সামনে, তারপর তাদের জীবনে কোনো শান্তি নেই, কোনো শান্তি নেই, কোনো শান্তি নেই। বলুন আলহামদুলিল্লাহ। ফাকারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলা আদুল্লুকুমা, তোমাদের দুইজনকে বলে দেব নাকি, বাতলে দেব নাকি, আলা এমন একটি বিষয় সম্পর্কে, মা হুয়া খায়রুল লাকুম মিন খাদেম, যেটি তোমাদের জন্য উৎকৃষ্ট হবে কাজের মেয়ের চাইতেও, খাদেমের চাইতেও। সেটা হচ্ছে এই, শোনো, ইজা আওয়াইতুকুম ইলা ফিরাশ, যখন তোমরা বিছানায় শোয়ার জন্য আসবে, আও আখাযতুম মাযাজিআ, অথবা বিছানা তোমরা গ্রহণ করবে, ফাকাব্বির আরবা ওয়া সালাসিন, 34 বার আল্লাহু আকবার পাঠ করবে, ওয়াসাব্বিহা সালাসা ওয়া সালাস, সুবহানাল্লাহ পাঠ করবে 33 বার, ওয়াহমাদা সালাসা ওয়া সালাস 33 বার, আলহামদুলিল্লাহ পাঠ করবে। এখানে আগে এসেছে কি, আগে এসে কিসের কথা, আল্লাহু আকবার, মাঝখানে এসেছে সুবহানাল্লাহ, আর তারপরে এসেছে আলহামদুলিল্লাহ, একটু উল্টো পাল্টা এসেছে, কিন্তু জায়েজ আছে, আগে পরে করলে জায়েজ আছে। তবে অধিকাংশ হাদিসগুলিতে রয়েছে সুবহানাল্লাহ আগে, তারপরে আলহামদুলিল্লাহ, তারপরে আল্লাহ আকবার। তো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহ আকবার হচ্ছে 34 বার। জি,
ঘুমাবার আগের জিকির 34 বার আল্লাহ আকবার, তাহলে কতবার হয়ে গেল? টোটাল 100 বার হয়ে গেল। অন্য হাদিসে রয়েছে লা ইয়াযুররুকা মা বিআইয়িহিন্না বাদাতুমা আও লা ইয়াযুররুকা বিআইয়িহিন্না বাদাতা, তুমি যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে শুরু করো, সুবহানাল্লাহ দিয়ে শুরু করো, আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করো, আল্লাহু আকবার দিয়ে শুরু করো, কোনো ক্ষতি নেই। তার মানে আগে পরে করলে কোনো দোষ নেই, সবটাই সুন্নাত। 12 নম্বর অধ্যায় হচ্ছে বাবু তাআউযু ওয়াল কিরাআত ইনদাল মানাম। তাহলে একটি জিকির শিখে নিলেন, আমল করতে হবে। কি শিখলেন? আজকে থেকে বিছানায় যখনই শুইতে যাবেন মোবাইল নিয়ে খেলবেন না। মোবাইল দেখতে 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 গুনাহ দেখতে দেখতে ঘুমিয়ে গেলেন, মরে গেলে জাহান্নামে চলে যাবেন, কবর আযাব শুরু হয়ে যাবে, আযাবের ফেরেশতারা আপনার রূহ নিয়ে যাবে। এভাবে মরবেন না, কারণ যে কোনো সময় মারা যেতে পারে, বুঝছেন না? আর মারা না গেলে কি হবে? আর ঘুমটা আপনার শান্তির ঘুম হবে, আপনার শারীরিক মানসিক সব রকম শান্তি হবে। তো কথা হচ্ছে যে টেনশন মুক্ত থাকবেন, জিকির আজকার করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ে নিয়ে তারপরে ঘুমাবেন। জি। 12 নম্বর অধ্যায় হচ্ছে বাবু তাআউযু। এই অধ্যায় হচ্ছে আল্লাহর আশ্রয় গ্রহণ করা, ওয়াল কিরাত এবং সূরা পাঠ করা, ইনদাল মানাম ঘুমাবার সময়। তার ঘুমাবার আগে কিছু সূরা পাঠ করা, কিছু আয়াত পাঠ করা, এবং তার সাথে যেহেতু সূরা আয়াত পাঠ করবে সেজন্য আউযু বিল্লাহ পাঠ করা, আউযু বিল্লাহ পাঠ করা। জি, কারণ কোরআন কারীমে আল্লাহ বলেছেন ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতান, যখন কোরআন পাঠ করবে তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নেবে। 6319 নম্বর হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আখাযা মাওদাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় গ্রহণ করতেন, মানে বিছানায় শুইতে যেতেন, নাফাসা ফি ইয়াদিহি ওয়া কারা বিল মুআউযিযাতি ওয়া মাসাহা বিহিমা জাসাদাহু, তখন তিনি হাতে ফু দিতেন আর মুআউযিযাত সূরাগুলি পড়তেন, আশ্রয় দানকারী সূরাগুলি পাঠ করতেন। ওয়া মাসাহা বিহিমা জাসাদাহু, আর তারপরে 2 হাত গোটা শরীরে ফিরিয়ে দিতেন বা বুলিয়ে দিতেন। তাহলে এটার তরিকা কি হবে? আর এ মুআউযিযাত তিনটি আশ্রয় দানকারী সূরা কি কি? মুআউযিযাতাইন যখন বলা হবে দ্বিবচন তখন সূরায়ে ফালাক এবং নাস, কিন্তু যখন মুআউযিযাত বহু বচন বলবেন তখন সূরা ইখলাস তাতে অ্যাড হয়ে যাবে। তো কুল হুয়াল্লাহু আহাদ, আর সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস, দুটোতে আল্লাহর আশ্রয় কামনা রয়েছে। আর সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আশ্রয় কামনা নেই, কিন্তু আল্লাহর তাওহীদ একত্বের কথা রয়েছে, আল্লাহর গুণাবলীর কথা রয়েছে। সেজন্য সেই সূরারও ফজিলত হচ্ছে যে সেটাও মানুষকে আল্লাহর আশ্রয়ে রাখবে, এই জন্য মুআউযিযাত বলা হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? এই 3টি সূরা পাঠ করতেন। কয়বার করে পাঠ করবেন? অন্য রিওয়ায়াতে 3 বার করেছে, এখানে সংক্ষেপ করা হয়েছে, 3 বার নেই, কিন্তু 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করার পদ্ধতিটা কি হবে? মানে একবার সূরা ইখলাস, একবার ফালাক আর নাস, আর তারপরে ফু দেওয়া না, সূরা ইখলাস 3 বারই পড়ে নেবেন, তারপরে ফু দিবেন, তারপরে সূরা ফালাক পড়লেন 3 বার ফু দিবেন, সূরা নাস ফু দিবেন। উত্তম হচ্ছে একবার করে পড়বেন, সূরা ইখলাস একবার, ফালাক একবার আর নাস একবার, তো 3টে হয়ে গেল। আর তারপরে ফু দিবেন। ফু দেওয়াটি, দোয়াটি পড়া বা সূরা পড়ার পরে ফু দেওয়াটাই হচ্ছে বেশি যুক্তিসঙ্গত এবং এটাই হচ্ছে বেশি উত্তম। কিন্তু কোন ওলামারা বলেছেন যেহেতু হাদিসে আগে ফু দেওয়ার কথাও রয়েছে, কিছু কিছু হাদিসে করলে জায়েজ আছে, কিন্তু সাধারণত আমাদের যেটা আমল এবং সেটাই যুক্তিসঙ্গত সেটা হচ্ছে ওই হাদিসটিকে প্রাধান্য দেওয়া, যাতে আগে পড়ে নেওয়া তারপরে ফু দেওয়া। কারণ কোরআন তেলাওয়াত করলে, সূরা পাঠ করলে, দোয়া পাঠ করলে ওর একটা বরকত আছে, তারপরে ফু দিবেন, তাহলে এটা হচ্ছে বেশি যুক্তিসঙ্গত। তাহলে সূরা ইখলাস একবার, ফালাক নাস পড়ে নিলে 3 বার, ফু দিলেন, আর তারপরে মাথা থেকে শুরু করে যতদূর পর্যন্ত হাত যাবে আপনি হাত ওটা শরীরে ফিরিয়ে নেবেন। আবার সূরা ইখলাস ফালাক নাস, আবার সূরা ইখলাস ফালাক নাস, এইভাবে পড়বেন। আল্লাহু তাআলা আ'লাম। 13 নম্বর অধ্যায় হচ্ছে বাবুন। এই অধ্যায় হচ্ছে আগের অধ্যায়ের সাথে সম্পর্কিত। এখানেও বিশেষ একটি জিকির দোয়ার কথা রয়েছে শোয়ার আগে, ঘুমাবার আগে খুবই সুন্দর দোয়া রয়েছে এবং এই আমলটি করবেন।
6320 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আওয়া আহাদুকুম ইলা ফিরাশি, যখন তোমাদের কেউ বিছানায় আগমন করবে, ফালিয়ানফুজ ফিরাশাহু বিদাখিলাতি ইজারিহি, যা নিজের বিছানাকে ঝেড়ে নেই লুঙ্গির ভিতর দিক দিয়ে, লুঙ্গির ভেতর ভাগ দিয়ে বা ভেতর দিক থেকে দিয়ে। কেন? প্রথমত লুঙ্গি দিয়ে কেন ঝাড়বেন? যদি গায়ে চাদর থাকে, গামছা থাকে, সেটা দিয়ে কেন ঝাড়বেন না? এটা একটি কথা, বুঝছেন না? আমার কাছে ধরেন এইটা আছে আর লুঙ্গি পরে আছে, তো এটা দিয়ে ঝাড়বো না লুঙ্গি দিয়ে ঝাড়বো? হ্যাঁ, হাদিস আছে লুঙ্গি দিয়ে ঝাড়ো। কি করো? লুঙ্গি দিয়ে ঝাড়ো, পরিষ্কার করো। কোনটাকে? বিছানাকে। আচ্ছা, লুঙ্গি দিয়ে পরিষ্কার করার ক্ষেত্রে লুঙ্গির ওপর ভাগ দিয়ে নয়, লুঙ্গির ভিতর ভাগ দিয়ে পরিষ্কার করতে বলে, ঝাড়তে বলেছে বিছানাটাকে। কেন? দেখেন, আজকালকার জামানায় কাপড়ের অভাব আছে, পোশাকের অভাব আছে। আমার মনে হয় অধিকাংশ লোক বলতে পারবেন না যে কয়টা জোড়, কত জোড়া আপনার প্যান্ট আর শার্ট আছে। অধিকাংশ লোক, এক দুইজন ব্যতিক্রম হইতে পারে হয়তো, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় আজকাল কেউ বলতে পারবে না যে আমার কত জোড়া পাঞ্জাবি আছে আর কত জোড়া আমার প্যান্ট শার্ট আছে আর কত জোড়া আমার গেঞ্জি আছে, কিচ্ছু বলতে পারবে না। আল্লাহু আকবার। কিন্তু আমাদের জীবনে এমন একটা কেটে, ছাত্র জীবনে কেটেছে একটা গেঞ্জি, আর দুটো লুঙ্গি আর একটা পাঞ্জাবি। সুবহানাল্লাহ, একটা পাঞ্জাবি, এইভাবে কেটে সিম্পল জিন্দগি। একটা টুপি ধুয়ে দিলে শুকাবে, তারপর আবার পরবো, এইরকম লাইফ কেটেছে। কিন্তু আলহামদুলিল্লাহ তাতে ছিল শান্তি। আর আজকাল অধিকাংশ লোক এত সুখে আছেন, তবু শান্তি নেই। পয়সা আর অশান্তির শেষ নেই। জি, জীবনের ডিমান্ডের শেষ নেই। জি, এই জন্য আল্লাহর নিয়ামতের ক্ষেত্রে শুকরিয়া আদায় করতে হলে নিচের দিকে তাকাইতে হবে, যে আমার চাইতে গরিব বহু লোক আছে, তারা কিভাবে দিন পাত করছে। জি, তো কি বলছিলাম? আমলটা শোনেন। লুঙ্গির ভিতর দিক দিয়ে বিছানা পরিষ্কার করতে বলা হয়েছে, এই জন্য যে সাহাবায়ে কেরামদের কাছে বেশি কাপড় থাকতো না। অধিকাংশ সাহাবায়ে কেরামদের দুটো কাপড়ও থাকতো না, অনেকের একটি কাপড়। বুঝতে পারছেন না? অনেকের শুধু একটি কাপড়, একটি লুঙ্গি, আর কিছু মানুষ দুটো লুঙ্গি। আর অন্য এক্সট্রা যে কাপড় থাকবে, যেই কাপড় দিয়ে, গামছা আছে, তো আরো কিছু আছে যেগুলো দিয়ে বিছানাটা পরিষ্কার করবে, এমন কোনো কাপড় নেই বাড়িতে। তাহলে কি দিয়ে পরিষ্কার করবেন? দুটো কাপড়। আরবরা আজকালকার এহরামের উদাহরণ তাহলে বুঝতে পারবেন, এহরামের মতো কাপড় পরতো, যেটাকে হুল্লা বলতো। ওপরে একটা চাদর থাকতো সেম এহরামের মতো, আর নিচে একটা থাকতো ওই সেম এহরামের মতো, যেটাকে লুঙ্গি বলতো। কেরালাওয়ালা, দক্ষিণ ভারতের লুঙ্গি। দক্ষিণ ভারতের লুঙ্গি কেমন? ওরা সেলাই করে না, সেলাইবিহীন। আর বাঙালির লুঙ্গি মানে আমাদের, হ্যাঁ, সেলাই করতে হবে। বুঝতে পারছেন না? এ হলো পার্থক্য। কিন্তু ওটাও লুঙ্গি, ওরা লুঙ্গি বলে, আর লুঙ্গি তারপরে একই লুঙ্গি মাদ্রাজ, চেন্নাই তৈরি হয় যে লুঙ্গি, ভারতীয় লুঙ্গিগুলো অধিকাংশ, সেই লুঙ্গিগুলো ওরা বিনা সেলাই পরে, আর আমাদের ওইদিকে চলে গেলে আমরা সেলাই করে পড়ি। বুঝতে পারছেন? তো এইরকম কাপড় থাকতো। এখন দুটো কাপড়, আপনার শরীর এর বেশি কাপড় নেই। বিছানায় শুইতে যাচ্ছেন, বিছানাটা পরিষ্কার করতে হবে। যদি ওপরের কাপড় যেটা ওপরে গায়ে আছে সেটা দিয়ে যদি ঝাড়েন, তো ঝাড়ার সময় ধুলো বালি পড়ে আছে। তখনকার বাড়ি কি পাকা বাড়ি ছিল নাকি? হ্যাঁ, না খড়ের বাড়ি? হ্যাঁ, খেজুর পাতার খেজুর ডাল এগুলো দিয়ে বাড়ি, তাই না? তো কত ধুলো বালি পড়ে আছে বিছানায়। হয়তো ঝাড়তে গিয়ে যদি ওপরেরটা যেটা গায়ে আছে সেটা দিয়ে ঝাড়া হয়, তো তাড়াতাড়ি ময়লা হয়ে যাবে না? আর মানুষের নজর আপনার দিকে যখন পড়ে, তো নিচের দিকে বেশি পড়ে না উপরে পড়ে? আমার পায়জামা খারাপ আছে না কি আছে ওটা কেউ দেখতে যাবে না। কোন দিকে তাকাবে? পাঞ্জাবিটা ঠিক আছে কিনা, এইটা ঠিক আছে, এটাতে কোনো দাগ টাগ লেগে আছে কিনা, এগুলোতে কিন্তু নজর পড়বে, ঠিক না? মানুষ ওপর দিকে তাকায়, সেই জন্য ও ওপরেরটার দিকে ঝাড়তে নিষেধ করেছে। আচ্ছা, লুঙ্গি দিয়ে পরিষ্কার করতে বললেন বিছানা, কিন্তু লুঙ্গির ওপর দিয়ে পরিষ্কার না করে লুঙ্গির ভিতর দিয়ে কেন পরিষ্কার করতে বললেন? ভাষ্যকারগণ বলছেন এই জন্য যে লুঙ্গির ওপর দিয়ে পরিষ্কার করতে ধুলা লেগে, যদি ময়লা লেগে যায় তো ওর তো দেখা যাবে। কিন্তু লুঙ্গি যেটা ভিতর দিকে ব্যবহার করছেন, মফসল, বুঝেন তো? কাপড়ের সদর আর মফসল বুঝেন তো? না, কাপড়ে যেটা মফসল, এক যুগে এরকম কাপড় হইতো যে ও সদর আর মফসল থাকতো, ভিতরটা ভিতরেই রাখতে হবে। এখন তো আলহামদুলিল্লাহ কাপড়কে যেভাবে ইচ্ছা, লুঙ্গিকে যেভাবে ইচ্ছা সেভাবে পড়তে পারছেন। তো ভিতরটা দিয়ে পরিষ্কার করলে ধুলো বালি ময়লা যদি লাগে তো ভিতরেই থেকে গেল, লুঙ্গির নিচের দিকে থেকে গেল, মানুষের নজরে
আসলো না, যারা আপনাকে দেখছে, আপনার কাপড় চোপড়ে নজর পড়ছে, তারা ময়লা আবর্জনা আপনার কাপড়ের লুঙ্গিতে দেখতে পেল না। এই জন্য বেদাখিলাতে এজারি, লুঙ্গির দাখিল যেটা ভিতর ভাগ, সেটা দিয়ে বিছানা পরিষ্কার করতে বলা হয়েছে। মানে আজকালকার যুগে এর প্রয়োজন আছে? এর কোনো প্রয়োজন নেই। আজকাল মেলা এত এক ধরনের ঝাড়ু হয়েছে, ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছে, বিছানাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করার ব্যবস্থা হয়েছে, ওর জন্য স্পেশাল ঝাড়ু। বুঝতে পারছেন না? ঠিক। তো যার যেমন, হ্যাঁ, যার কাছে যেমন লব্ধ তা দিয়ে বিছানা, এক কথায় শরীয়তের একটি মাসআলা যে ঘুমাবার আগে বিছানাটা ঝেড়ে নেওয়া সুন্নাত। কেন সুন্নাত? শুধু ধুলোবালি পড়ে আছে এই জন্য? আরে পোকামাকড়ও থাকতে পারে, সাপ বিছুও থাকতে পারে, থাকতে পারে না? কষ্টদায়ক কিছু থাকতে পারে। ঝেড়ে দিলে পরিষ্কার হয়ে গেল, তারপরে ঘুমান, তার নিশ্চিন্তে ঘুমাবেন। আর এদিকে ঘুমিয়ে গেছেন, আর সাপ অথবা বিচ্ছু বসেছিল বিছানার উপরে, আর রাতে যখন ঘুম এসছে তখন দিল দংশন করে, জীবনটা শেষ হয়ে গেল। এটা যেন নয়। ফাইন্নাহু লা ইয়াদরি, কারণ বর্ণনা করছেন কেন বিছানা পরিষ্কার করতে বলছেন ঘুমাবার আগে। ফাইন্নাহু লা ইয়াদরি, কারণ কোন মানুষ জানে না, মা খালাফাহু আলাইহি, তুমি বিছানা পরিত্যাগ করার পরে কোনো কিছু এখানে আগমন করেছে নাকি। বিছানাতে উঠে যখন কাজে কর্মে চলে গেছিলে বা ঘরের বাইরে চলে গেছিলে, তারপরে বিছানায় অন্য কিছু চড়লো নাকি, হ্যাঁ, পোকামাকড় ইত্যাদি কষ্টদায়ক কোনো জীবজন্তু বা ময়লা আবর্জনা ইত্যাদি পরিষ্কার করে না। সুম্মা ইয়াকুলু, তারপরে এই দোয়াটি বলবে, গুরুত্বপূর্ণ দোয়া, বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু ফাইন আমসাকতা নফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন। খুবই সুন্দর দোয়া। কার মুখস্থ আছে? আমার মনে হয় যেগুলো মুখস্থ করছেন কেউ, হ্যাঁ, মুখস্থ করছেন না, অথচ মুখস্থ করা উচিত। অর্থটা বলি তখন আগ্রহ বাড়বে মুখস্থ করার। বিসমিকা রব্বি, হে আমার রব, তোমার নামের সাথে আমি ঘুমাতে যাচ্ছি। গতকালকে এসছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ওখানে এসে, হ্যাঁ, বিসমিকা রব্বি, হে আমার রব, তোমার নামের সাহায্যে বা নামের সাথে, ওয়াদাতু জামবি, আমার শরীরের পার্শ্বদেশ বিছানায় রাখলাম, মানে কাত হয়ে শুইলাম, কাত হয়ে শুইলাম, কাত হয়ে শোয়া হচ্ছে উত্তম। অবেকা আরফাও, আর বিছানা থেকে যে উঠবো সেটাও তোমার ক্ষমতার মাধ্যমে, তুমি শক্তি ক্ষমতা দিলে, না হলে এই যে বিছানায় শুইলাম আর উঠার ক্ষমতা আমার নেই। যদি তুমি ক্ষমতা না দাও, হায়াত না দাও, সুস্থতা না দাও, ইন আমসাকতা নাফসি, আল্লাহ যে এই যে আমি শুইলাম, তুমি যদি এই রাতে আমার আত্মাটিকে রেখে নাও, হ্যাঁ, তোমার কাছে যদি রেখে নাও, ফারহামা, তাহলে তুমি তার ওপর রহম করিও, দয়া করিও। তার মানে আমাকে ক্ষমা করে দিও আল্লাহ। যদি আত্মা আর ঘুরে না আসে আমার কাছে, আমার শরীরে, তুমি তোমার কাছেই সেটাকে রেখে নাও, তাহলে আমার ওপর বা আমার আত্মার ওপর তুমি তোমার রহমত নাজেল করিও। ওয়াইন আরসাল তাহার, তুমি যদি যেটাকে তুমি এই আমার ঘুমের অবস্থায় গ্রহণ করবে, সেটা যদি আবার পুনরায় ছেড়ে দাও আমার শরীরে ফিরে আসার জন্য, ফাহফাজহা, তাহলে যতদিন আমি দুনিয়ায় থাকবো ততদিন তার হেফাজত করি, আমার জীবনটার হেফাজত করিও, সুরক্ষা করিও। বেমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন, যেইভাবে তুমি তোমার নেক বান্দাদের হেফাজত করে থাকো। আল্লাহু আকবার। নেক বান্দাদের হেফাজত করে থাকো। আপনি আপনার মতো হেফাজত চান না, নবী রাসূলদের আল্লাহ যেমন স্পেশাল হেফাজত করেছেন, সিদ্দিকিন শাহাদাতদের আল্লাহ হেফাজত করেছেন, সাহাবায়ে কেরামদের আল্লাহ দুশমন থেকে হেফাজত করেছেন, ভালো মানুষদের আল্লাহ হেফাজত করেন, হ্যাঁ, যে নিশ্চয়তা রয়েছে। হ্যাঁ, তো আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস, কোরআনে কারিমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধনকে বলছেন, আল্লাহ মানুষের অনিষ্ট থেকে হে নবী তোমাকে রক্ষা করবেন। ঠিক, তো ওইভাবে আল্লাহ আমাকে তুমি হেফাজতে রাখিও সমস্ত অনিষ্টকারীর অনিষ্ট থেকে, সমস্ত অনিষ্টকারী অনিষ্ট থেকে, জিন শয়তান থেকে, মানুষ শয়তান থেকে, চোর থেকে, ডাকাত থেকে, শত্রু থেকে, হিংসুক থেকে, আর জাদুকর থেকে, যত রকমের ক্ষতি, আর সমস্ত রকমের যেসব ক্ষতিকর পশু প্রাণী রয়েছে ইত্যাদি সমস্ত কিছু থেকে। এই দোয়া কত সুন্দর দোয়া। আল্লাহ তোমার নাম নিয়ে আমি কি করছি, আমি বিছানায় লম্বা হচ্ছি, সোজা বাসায়, হ্যাঁ, ওয়াদাতু জামবি, আর যদি উঠি, আমি উঠতে পারি, সেটাও তোমার সাহায্যে, তোমার সাহায্য ছাড়া আমি উঠতে পারবো না। তাহলে আল্লাহর দয়া হবে না যে আমার সাহায্য চেয়ে ঘুমাচ্ছে, এবং উঠার যে আশা রাখছে সেটাও আমার সাহায্যের আশাবাদী হই।
তারপরে আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি যদি আমাকে রেখেই নাও আর আসতে না দাও আমার রুহটিকে, আত্মাটিকে, তাহলে তুমি কি করিও, তাকে রহম করিও আল্লাহ, তুমি জান্নাত দিও। আর যদি আবার ছাড়ো কিছুদিন আশায় থাকার জন্য দুনিয়াতে, তাহলে যতদিন দুনিয়ায় থাকবো আল্লাহ তুমি ভালো মানুষদের মতো আমারও কি করিও, আমার আত্মার, আমার জীবনের হেফাজত করিও। জি। 14 নম্বর অধ্যায় হচ্ছে বাবুদ্দু আনিস ফাল্লাইল। এই অধ্যায় হচ্ছে অর্ধ রাতে দোয়া করা সম্পর্কে। 6321 নম্বর হাদিস। অর্ধ রাতে দোয়া করা মানে রাতের অর্ধেক পার হওয়ার পরে যদি দোয়া করেন তো বেশি কবুল হয় এই সময়গুলিতে দোয়া, যে কোনো দোয়া করেন আপনি, শেষ তৃতীয় অংশ বা শেষ অর্ধেক, তাতেও যদি দোয়া করেন। আর বিশেষ করে হাদিসে শেষ তৃতীয় অংশের কথা এসেছে। জি। তো যদি শেষ তৃতীয় অংশ আজকাল হিসাব করা হয় তো আজকাল সন্ধ্যা হচ্ছে মোটামুটি কয়টায়, আজকে 5:40, 6টায় ধরে নিলাম একটু করে। হ্যাঁ, 6টা থেকে ফজর হচ্ছে কয়টায়? হ্যাঁ, 5টার একটু আগে, 5টা পর্যন্ত। তাহলে কত ঘন্টা হইল? 11 ঘন্টা, তাই না? 11 ঘন্টা। তাহলে 3 ভাগের 1 ভাগ সময় মোটামুটি 4.25 ঘন্টা হবে। ঠিক আছে না? 4.25 ঘন্টা হবে। তো 4.25 ঘন্টা যদি ধরা যায় শেষ দিক থেকে, তাহলে হিসাব করেন। হ্যাঁ হ্যাঁ, 1 থেকে 2, 3, 4, হ্যাঁ, এই 5 মোটামুটি ঠিক রাত 1টার পর থেকে। তো রাত 1টার পর থেকে যদি ফজরের আগ পর্যন্ত দোয়া করেন তো দোয়া কবুলের চান্সটা অনেক বেশি। এই সময় আল্লাহ বান্দাকে বারবার ডাকতে থাকে যে তুমি চাও আমি দেব, তুমি চাও আমি দেব। বান্দা চাইলে আল্লাহ আরো খুশি হন, আর বান্দা না চাইলে আল্লাহ আরো অসন্তুষ্ট হন যে অত ভাগা তুই ঘুমিয়েই থেকে গেলি, আমি দেওয়ার জন্য তোকে ডাকছি আর তুই ঘুমিয়েই থেকে গেলি, একটু উঠতেই পারলি না। বিশেষ রমজান মাসে এই সময়গুলোকে কাজে লাগাবার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের আপনাদের সকলকে তৌফিক দান করেন। কখন যে কোন দোয়া কবুল হয়, আর জীবনের যতগুলি আপনার আশা আকাঙ্ক্ষা আছে, দুনিয়ার আশা আকাঙ্ক্ষা করতে পারেন, কোনো দোষের কথা নাই, কিন্তু দিনটাকে, আখিরাতকে, জান্নাতকে 1 নম্বরে রেখে, এই নয় যে জান্নাতকে ভুলে গিয়ে আপনি ধন দৌলত চাইবেন, হ্যাঁ, আর সুস্থতা চাইবেন, কিন্তু আপনি আপনার জান্নাতটা ঠিক রেখে, পরকাল ঠিক রেখে দুনিয়ার যে কোনো হালাল চাইতে পারেন, যে কোনো বৈধ কিছু চাইতে পারেন, না জায়েজ না হইলে হলো, হারাম চাওয়া শুধু না জায়েজ। তো এই হাদিসে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতানাজ্জালু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া। প্রসিদ্ধ হাদিস, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, আমাদের রব আল্লাহ তাবারাক ওয়া তাআলা, যিনি বরকতময়, যিনি সুউচ্চ সুমহান। তাবারাকা মানে বরকতময়, আর আল্লাহ তাআলা, আচ্ছা এই কথাটি বলি কারণ আমরা, আমাদের দেশের মানুষ অনেক আরবি কথা বলেন কিন্তু অর্থ বুঝেন না। আল্লাহ তাআলা বলেন না? আল্লাহ তাআলা বলেন না? বলেন না? কিন্তু অধিকাংশ লোক আল্লাহ তাআলা বলেন না বললেও জানেন, কিন্তু যদি জিজ্ঞাসা করে তাআলা মানে কি, তা তো জানি না। বলবেন না? বলবেন না? তাআলা মানে হচ্ছে অলুগুন থেকে, হ্যাঁ, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, হ্যাঁ, সুউচ্চ। তাহলে তাআলা মানে যিনি সুউচ্চ সুমহান, আল্লাহ যিনি সুউচ্চ সুমহান, সব দিক থেকে সুউচ্চ সুমহান রব্বুল আলামিন। জি, এই হচ্ছে আল্লাহ তাআলা। তো আমাদের রব আল্লাহ তাবারক ওয়া তাআলা অবতরণ করেন, নামেন, নেমে আসেন। আল্লাহর নেমে আসা আল্লাহর মতো, কোন সৃষ্টির মতো না, মানুষের মতো না, বুঝছেন না? যদি সৃষ্টির সাথে তুলনা করেন তবুও কুফরি। যেমন আমার এখান থেকে উঁচায় আছি, স্টেজে আছি, নিচে নামবো, ঠিক আল্লাহ ওই রকম 7 আসমান থেকে বা আরশ থেকে নেমে আসেন প্রথম আকাশে, কেউ যদি বলে তো সে কাফের। ভালো করে শুনে রাখেন, তুলনা করা চলবে না। ঠিক তেমনি আর একটা চলবে না, সেটা হচ্ছে যে আল্লাহ নেমে আসেন না, বরং এটা রূপক অর্থে বলা হয়েছে আল্লাহর রহমত নেমে আসে। এটা আশআরী মাতুরিদী আকীদা, কথা বলছেন না? আর আমাদের দেশে অধিকাংশ যে যাদেরকে আলেম সমাজ বলছেন তার এই ভ্রান্ত আকীদা বিশ্বাসী, আল্লাহ নেমে আসেন না। হ্যাঁ, আল্লাহর জন্য দিক বলা যাবে না, আল্লাহর জন্য দিক নির্ণয় করা যাবে না। তো আল্লাহ চারিদিকে আছে নাকি? আল্লাহ উপরে আছে না সব জায়গায় আছে? এই যে সব জায়গায় বললো, আল্লাহ হিদায়াত করে। হ্যাঁ, প্রথম দিকে কিন্তু একদিন আলোচনাও করেছে নতুন ভাইরা অধিকাংশ আমার সামনে, কিন্তু কথা হচ্ছে যে আপনারা তো নিয়মিত আসছেন, অন্তত কিছু তো মনে রাখেন, না হলে তো আপনার কুফরি আকীদা নিয়ে মরে যাবেন আপনি। আল্লাহ সব জায়গায় বিরাজমান, এগুলো হতে তো এখানে যদি তখন তো পায়খানা তো, নাউজুবিল্লাহ নাকি? হ্যাঁ, নাউজুবিল্লাহ। সর্বত্র বিরাজমান মানে কি? টেবিলের ওপরে, টেবিলের তলেও, তাই না?
এই আকিদা, এই কুফরি আকিদা আপনার? না না না, এটা তো হিন্দুদের আকিদা। আল্লাহর হবে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, এই জন্য তিনি আলা, তার নাম হচ্ছে আল আলী, হল আলিউল আজিম, সুউচ্চ সুমহান। এই জন্য তাকে আল্লাহ তাআলা বলছেন। জি, আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা নেমে আসেন, কেউ যদি অস্বীকার, আল্লাহ নেমে আসেন না, আল্লাহর রহমত নেমে আসে, আল্লাহর বরকত নেমে আসে, আল্লাহর আদেশ নিষেধ নেমে আসে, এগুলি হচ্ছে পথভ্রষ্টতা, গুমরাহি, এটাও কুফরি। আর আল্লাহর নেমে আসা মানুষের মতো বা সৃষ্টির মতো, ওইটাও কুফরি। তাহলে কোনটা ইসলাম? আল্লাহ নেমে আসেন কার মতো? আল্লাহর মতো। আল্লাহ নেমে আসেন কার মতো? আল্লাহর মতো। আরে সহজ ভাষায় বলছি, যদি বলবেন ভাই আপনি খাওয়া দাওয়া করেন কার মতো, তো কি বলবো? কি বলবেন? ভাই আমি মানুষ, মানুষের মতো খাই, বলবেন না? নাকি বলেন আমি গরুর মতো খাই, বলবেন? আমি ছাগলের মতো খাই, বলবেন? আমি পোকামাকড়ের মতো খাই না। সবকিছুর ধরন রয়েছে। তো সৃষ্টির মধ্যেই যখন আপনার ধরন ভিন্ন, তাহলে কোথায় স্রষ্টা, কোথায় সৃষ্টি? আল্লাহ স্রষ্টা, সৃষ্টিকর্তা, তার কোন সৃষ্টির সাথে তুলনা করা কুফরি যাবে না, তেমনি অস্বীকার করাও যাবে না। আল্লাহ নেমে আসেন আল্লাহর মতো, কারো সাথে সদৃশ্যতা নেই। জি, কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাতে নেমে আসেন। এখানে আরেকটি কথা স্পষ্ট, কখন নেমে আসেন? শেষ তৃতীয় অংশ আসছে। আর কোন রাতে নেমে আসেন? গোটা বছর 360 রাত, 360-এর প্রত্যেক রাতে নেমে আসেন। তাহলে শুধু লাইলাতুল কাদারে নেমে আসেন না, শুধু রমজানের রাতে নেমে আসেন না। এটা যেমন বুঝলেন, তেমন বেদাতীদের আর একটি বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস, যে আল্লাহ নেমে আসেন কিসে? শবে বরাত। শবে বরাত। এবার তোমরা তো নামাই বিশ্বাস করো না, বলছেন আল্লাহ নামে, আল্লাহ রহমত নামে। তাদের কথা দিয়ে কি সংঘর্ষ, গুমরাহি এগুলি। একদিন শুধু একটি রাতে আল্লাহ নেমে আসেন না, বরং প্রতি রাতে, কুল্লা লাইলাতিন। আপনারা যারা সৌদি আরবে এসেছেন, কুল্লো বুঝেই গেছেন, তাই না? বেতন দিতে গিয়ে আপনাকে বেতন হচ্ছে 2000, 1000 দিচ্ছে, বলছি আল্লাহ জীব কুল্লু। এটা তো শিখতে হবে, কারণ কুল্লো না শিখলে তার বেতন ফুল পাচ্ছেন না আপনি, তাই না? গরজে আরবি শিখিয়ে দিয়েছে। এর চাইতে বেশি গরজ ইসলাম শিখার করতে হবে। ইসলাম শিখার গরজ করলে সবাই আমার মতো করে ইসলাম শিখিয়ে নেবেন। আমার মতো বড় আলেম নাও হয়ে যান, কিন্তু অন্তত আপনি আপনার জন্য আপনি আলেম হয়ে যাবেন। আপনি জাহেল আর থাকবেন না, আপনি যে অজ্ঞ কিছুই জানছেন এমন থাকবেন। গরজ করতে হবে। আমি যখন দাম্মামে প্রথম আসি 27 বছর আগে, কম্পিউটার অন করতে জানতাম না, অফ করতেও জানতাম না। তো প্রথম আমার একজন শুধু কলিগ, বেচারা 2-3 মাস আগে এসছে, নতুন কম্পিউটার সেও ছুঁয়েছে, তখন প্রথম কম্পিউটার এসেছিল অফিসে, কত ছুঁয়েছে, আরো সামান্য কিছু জানে শুধু। তো ওকে বললাম যে ভাই একটু শুধু অন করাটা শিখিয়ে দাও, কেমন করে অন করে। এই টিপতে হইলো, অন হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি কাজ করে যেটুকু ওইটুকু শুধু দেখিয়ে দাও, একটা খুলে দাও, একটা পেজ খুলে দাও আমাকে, আমি লিখবো শুধু 40 হাদিস, মানে 50 হাদিস, একটা প্রথম আমার লিখনীয় বই আছে বাংলা, ওই বইটা প্রথম আমি তখন কম্পোজ করলাম। তো তারপরে বিকেলবেলা ও চলে গেছে, ও থাকে বাইরে থাকে, আর আমি তখন নতুন এসেছি অফিসেই, ও বইনেই থাকি। তো কিছুক্ষণ কাজ করার পর চিন্তা করলো এখন তো শিখতে ভুলে গেলাম যে বন্ধ করব কেমন করে, আর সারাদিন খোলা থাকবো, তো চলেও গেছে আর আসবেও না আজকে, ও 24 ঘন্টা থেকে যাবো আবার খোলা, জানি না। পরের দিন এলো যে না, পরের দিন আসবে কেন, আমি চিন্তা করলাম যে যেখান দিয়ে কি করেছি, অন করেছি, ওইটিকে দিলাম টিপে, বন্ধ হয়ে গেল। কিন্তু বন্ধ করাটা কি ঠিক হইলো আমার? বুঝতে পারছেন না? তো এ হলো অবস্থা। তো কথা হচ্ছে যে মানুষ দুনিয়ার গরজে সবই শিখছে, ওর চাইতে বেশি গরজ করতে হবে দিনকে। আল্লাহ যেন আপনাদের আমাদের সকলকে তৌফিক দান করেন। দিন শিখুন, আকীদা শিখুন, ইসলাম শিখুন, হালাল হারাম শিখুন, ফরজ ওয়াজিব শিখুন এবং আমল করুন। আল্লাহ আমলে তৌফিক দান করেন। কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাতে আল্লাহ নেমে আসেন। ইলাস সামায়ে দুনিয়া, নিকটবর্তী আকাশ পর্যন্ত, মানে প্রথম আকাশ, এই যে প্রথম আকাশ আমাদের ওপরে রয়েছে, এই আকাশ পর্যন্ত নেমে আসেন। কখন? হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন রাতের শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে। শেষ তৃতীয় অংশ রাত 1টা থেকে নিয়ে মোটামুটি ফজর পর্যন্ত। ফায়াকুলু, আর বলেন, আল্লাহ বলেন, কি বলেন?
মাইয়াদউনি ফাস্তাজিব লাহ, কে আমাকে ডাকবে তার ডাকে আমি সাড়া দেব। আল্লাহু আকবার। আল্লাহ কি বলছেন? কে আমাকে ডাকবে তার ডাকে আমি সাড়া দেব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে চাইবে তাকে আমি দেব, দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। ওমাইয়াস্তাগফিরুনি, কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, ফাগফির লাহু, তাকে আমি ক্ষমা করব, আসো ক্ষমা করব। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর কাছে এই সময় চাইবেন আর সব সময় চাইবেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন এবং দুনিয়া এবং আখিরাতের যা কিছু আমাদের প্রয়োজন আর উপকারী আল্লাহ যেন আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে দান করেন। 15 নম্বর অধ্যায় বলছেন বাবু দুআ ইনদাল খালা। এই অধ্যায় হচ্ছে পায়খানায় বা শৌচালয়ে প্রবেশের সময় দোয়া করা। কোন দোয়া পড়বেন সেটাকে দোয়াও বলতে পারেন, জিকিরও বলতে পারেন। দোয়া জিকির কাছাকাছি শব্দ, একটি আর একটির মধ্যে প্রবেশ করে আছে। 6322 নম্বর হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন কানান নবী ইযা দাখালাল খান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শৌচালয়ে প্রবেশ করতেন, পেশাবের জন্য অথবা পায়খানার জন্য, দুটোর যে কোনো একটি হোক না কেন, আল্লাহ বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইসি, হে আল্লাহ তোমার কাছে আশ্রয় নিচ্ছি বা তোমার আশ্রয় গ্রহণ করছি। মিনাল খোবসে, খোবস খাবিসের বহুবচন, আর খাবায়েস খাবিসাতুনের বহুবচন, মানে মিনাশ শায়াতিন আল খোবসে, আল খাবায়েস মানে মিনাল জিন্নাত, জিন, পুরুষ জিন আর নারী জিন। জিনের মধ্যে নর এবং নারী উভয় আছে। তো জিন শয়তান, পুরুষ জিন শয়তান আর নারী জিন শয়তানের অনিষ্ট থেকে হে আল্লাহ তোমার কাছে আশ্রয় নিচ্ছি বা আশ্রয় কামনা করছি। শাব্দিক অর্থ অবশ্য আউযু মানে কামনা নয়, সেজন্য আমি দুটি অর্থ করলাম, আশ্রয় নিচ্ছি বা আশ্রয় গ্রহণ করছি। আর যদি এই আস্তাইজও থাকতো তাহলে হয়তো আশ্রয় কামনা করছি, কিন্তু কাছাকাছি শব্দ। হে আল্লাহ আমি তোমার আশ্রয় গ্রহণ করছি, তোমার শরণ নিচ্ছি। মিনাল খোবসে, পুরুষ জিনের অনিষ্ট থেকে, ওয়াল খাবায়েস আর নারী জিন, নারী শয়তানের অনিষ্ট থেকে। জিন শয়তানের মধ্যে তাহলে নর নারী উভয়ের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করে আপনি বাথরুমে প্রবেশ করবেন। কেন? গতকাল একটি হাদিস বলেছিলাম, যে হাদিসে রয়েছে যে বাথরুম হচ্ছে শয়তানের বাসস্থান, বসবাসের জায়গা। শয়তান, জিন শয়তানের সমাগম বাথরুমে বেশি থাকে। এই জন্য মানুষ, পুরুষ বা নারীর সবচেয়ে বেশি ক্ষতি করে বাথরুমে, যদি সেখানে এমন অবস্থায় থাকে যেই সময় অ্যাটাক করা, আক্রমণ করার শয়তানের জিনের সুযোগ পায়। আর আক্রমণ করার সুযোগ পায় মানুষের ওপর কয়েকটি অবস্থায়। একটা হচ্ছে যে ইসলাম থেকে, ঈমান থেকে যখন একেবারে গাফেল থাকে, মানে ও আল্লাহকে ডাকেই না, 5 টাইম নামাজই পড়ে না, বেনামাজি, তো তাদের আর কোনো রকম তখন প্রোটেকশন থাকে না, যার ফলে তাদের উপর যে কোনো সময় অ্যাটাক করতে পারে জিন শয়তানে। বুঝতে পারছেন? আর একটি সময় হচ্ছে যখন মানুষ দীর্ঘ সময় নাপাক হয়ে থাকে, নামাজের সময়গুলোতে নাপাক হয়ে থাকে। ধরেন গোসল ফরজে আছে, স্বপ্নদোষ হয়ে আছে, বা স্বামী স্ত্রীর সহবাস হয়েছে, আর তারপরে ফজর হয়ে গেল, সূর্য উঠে গেল, দিন হয়ে গেছে, আর তারপরে বাথরুমে ঢোকেন, তখন আপনার উপর অ্যাটাক করে দিতে পারবে, কারণ দীর্ঘ সময় আপনি নাপাক হয়ে আছেন। সুতরাং আর আল্লাহর পক্ষ থেকে আপনি সুরক্ষাতে না, হেফাজতে না, জি, যার ফলে শয়তান আক্রমণ করে দেয়। তৃতীয় অবস্থায় যখন আক্রমণ করার সুযোগ পায় শয়তান, সেটা হচ্ছে প্রচন্ড রাগের অবস্থায়। মানুষ যখন খুব রেগে থাকে তখন জিন শয়তান আক্রমণ করে দেয়। এই জন্য এত বেশি রাগতে নেই যেই রাগে আপনি হুঁশ দেশে হারিয়ে ফেলেছেন, নিজেকে কন্ট্রোল রাখতে পারছেন না। মানুষের রাগ হলে রাগটাকে সংযত রাখতে হবে। আল্লাহ যেন রাগকে সংযত রাখতে বলতে পেরেছেন। জি, আল্লাহ যেন তৌফিক দান করেন। তো এই ছিল হাদিস। 16 নম্বর অধ্যায় বলছেন বাবুন মায়াকুল এজা আসবাহা। এই অধ্যায় হচ্ছে ভোরবেলার জিকির সম্পর্কে, সকালবেলা কি বলবেন। হাদিস এর আগে এসেছে, সুতরাং হাদিসটার তর্জমা করার কোনো প্রয়োজন নেই, এর আগে বিস্তারিত তর্জমা করেছি। সেটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফারের দোয়া এসছে, আর ঘুমাবার আগের দোয়া আর ঘুম থেকে উঠে দোয়া, এই দুটি হাদিস এখানে এসেছে। তো 6323 নম্বর হাদিস বর্ণনা করছেন
সাদ্দাদ বিন আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আবুউ লাক আউযু বিকা মিন শাররি মা সানাতু। রিওয়ায়াত রয়েছে, আবুউ লাকা বিনি'মাতিকা ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত। তারপরে অতিরিক্ত আরো দোয়া, আউযু বিকা মিন শাররি মা সানাতু, সেটা আগে ছিল, এখানে পরে নিয়ে এসছে। এজা কালা হিনা ইমসি, সন্ধ্যাবেলা যদি বলে ফামা, তার মারা যায় তো জান্নাতে যাবে, আও কানা মিন আহলি জান্নাহ, জান্নাতি হবে। ওয়াইজা কালা হিনা ইউসবা, সকালবেলা কেউ যদি এই দোয়াটি পড়ে নেয় সাইয়্যিদুল ইস্তিগফার, ফামা তামি ইয়াউমিহা, সেই দিন মারা যায় তাহলে জান্নাতে যাবে। এই সাইয়্যিদুল ইস্তিগফারের গুরুত্বপূর্ণ অর্থ বিস্তারিত বর্ণনা করা হয়েছে বিগত আলোচনায়। 6324 নম্বর হাদিস বর্ণনা করেছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতে চাইতেন বলতেন বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহিয়া। ওয়াইজা ইস্তায়কাযা মিন মানামি, যখন ঘুম থেকে জাগতেন তখন বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। 6325 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু যার রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, কানান নবী সাইয়্যিদা আখাযা মাযজাহু মিনাল লাইল, রাতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন, সাধারণত রাতে ঘুমায় সেই জন্য, কিন্তু দিনেও যদি আপনি দীর্ঘ সময় ঘুমাতে চান, যেমন কালকে বলেছে নাইট ডিউটি করছেন, তাহলে এই জিকিরগুলি তখন পড়ে দোয়া পড়ে ঘুমাবেন। তখন বলতেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ওয়া ইযা ইস্তায়কাযা, আর যখন জাগ্রত হইতেন বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি আন-নুশুর। 17 নম্বর বাবু দোয়া ফিস সালাত, সালাতের ভিতরে, নামাজের ভিতরে দোয়া। 6326 নম্বর হাদিস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন এই হাদিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 2.5 বছর পরে ইন্তেকাল করেছেন, যার ফলে তার হাদিসের বর্ণনা সংখ্যা অনেক কম, সময় কম পেয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ দোয়া, যেটিকে আমাদের দেশের মানুষ দোয়ায়ে মাসুরা বলে শুধু জানে, অথচ হাদিসে যতগুলি বর্ণনা এসেছে দোয়ার, সবগুলি কিন্তু দোয়া মাসুরা। কিন্তু আমাদের দেশের মানুষরা দিন সম্পর্কে অল্প জানার কারণে মনে করে দোয়ায়ে মাসুরা মানে শুধু একটি দোয়া, সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, বাস। না, যে কোনো হাদিস মাসুরা মানে বর্ণিত। কিসে বর্ণিত? হাদিসে বর্ণিত। হাদিসে বর্ণিত দোয়া মানে দোয়া মাসুরা। এমনকি কোরআনে বর্ণিত দোয়াও যদি হয় সেটাকে মাসুরা বলতে পারে, আল্লাহ থেকে বর্ণিত সেটি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার বললেন, আল্লিমনি দুআন, হে আল্লাহর রাসূল আমাকে একটি বিশেষ দোয়া শিখিয়ে দেন, আদু বিহি ফি সালাতি, আমি আমার নামাজে দোয়া করব সেই দোয়াটি। কালা কুল, তখন বললেন যে তুমি এই দোয়াটি বলো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি নিজের ওপর অনেক বেশি অত্যাচার করেছি, জুলুম করেছি। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা, তুমি ছাড়া কেউ গুনাহসমূহ মাফ করতে পারে না। ফাগফিরলি, সুতরাং তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। মাগফিরাতাম মিন, তোমার পক্ষ থেকে বিশেষ ক্ষমা। ওয়ারহামনি, আমার ওপর তুমি দয়া করো। ইন্নাকা আনতাল গফুর রহিম, তুমি ক্ষমাশীল এবং দয়াবান। 6327 নম্বর হাদিস। এখানে কি অধ্যায় রয়েছে? হ্যাঁ, অধ্যায় নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, ওয়ালা তাজহার বিসসালাতি ওয়ালা তুখাফিদ বিহা, নামাজে উচ্চ স্বরেও পড়বে না, যাতে আশেপাশে কে ঘুমিয়ে থাকলে তাদের ডিস্টার্ব হয়, হ্যাঁ, এরকম যেন না হয়। আর ওয়ালা তুখাফিদ বিহা, এমন আস্তে বলবে না যে নিজেকে শোনালে না। তেলাওয়াত, রাতের তেলাওয়াতে নিজেকে শুনিয়ে তেলাওয়াত করবেন তাহাজ্জুদে। যদি আশেপাশে কেউ ঘুমিয়ে থাকে তাহলে তার ঘুমে যেন গোলযোগ না হয়, যারা রুমে একসাথে আর অন্যদের সাথে থাকছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে এই বিষয়টি গুরুত্বপূর্ণ। আপনার স্ত্রী হয়তো তাহাজ্জুদ পড়বেন না, ঘুমিয়ে আছে, আর আপনি জোরে জোরে তেলাওয়াত শুরু করে দেন রাত্রে, না, এটা করবেন না, এটা কষ্ট দেওয়া। আপনি নফল কাজ দিয়ে কষ্ট দেবেন না। জি, জরুরি নয় যে আপনাকে তাহাজ্জুদ পড়লে তাকেও তাহাজ্জুদ পড়তে হবে, তার হয়তো দিনে কাজ বেশি রয়েছে, ইত্যাদি হইতে পারে। জি, তো আচ্ছা, এই দোয়াটি যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা চলে গেল, এটা কখন পড়বেন? নামাজের ভিতরে, কিন্তু কোন জায়গায় পড়বেন? হ্যাঁ, আত্তাহিয়াত পড়ে নিয়ে, আর দুরূদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ইন্নাকা হামিদুম মাজিদ পড়ে নিয়ে তারপর এই দোয়াটি পড়বেন, এবং তার সাথে 4-5টি অনিষ্ট থেকে আশ্রয় কামনার দোয়া পড়বে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, এটি পড়বেন। আরেকটি হাদিস রয়েছে, আমরা শেষ করি। 6328 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুননা নাকুলু ফিস সালাহ, আমরা প্রথম নামাজে এইভাবে বলতাম, আসসালামু আলাল্লাহ, আল্লাহকে সালাম বলতেন, আসসালামু আলা অমুককে সালাম, অমুককে সালাম। ফাকালা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবী সাল্লাল্লাহু বললেন, ইন্নাল্লাহু ওয়াসা, আল্লাহই তো শান্তি দাতা, শান্তির মালিক, তিনি সালাম, সুতরাং আসসালামু আলাল্লাহ বলবে না, কি বলবে? আত্তাহিয়াত পড়ো। এই আত্তাহিয়াত শিখালে ফাইদা কাদা আদু ফিস সালাহ, যখন নামাজে তোমরা বৈঠকে বসবে,
বলবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই যে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সমস্ত নেক বান্দাদের জন্য আপনি দোয়া করলেন। এই দোয়া প্রত্যেক মুমিন মুমিনাতকে আপনার পৌঁছে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুম্মা ইয়াতাখায়্যার মিনাস সানাই মা শা। তারপরে যে কোনো গুণগানমূলক দোয়া বা যে কোনো দোয়া যা চাইবেন তা করতে পারবেন। এখানে আজকের আলোচনা শেষ করি ইনশাআল্লাহ তাআলা। এ সম্পর্কে আত্তাহিয়াত সম্পর্কে আরো বিস্তারিত আগামী কালকে আলোচনা করে দেব। বারাকাল্লাহু ফিকুম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।